বন্ধুরা, তোমরা একটা চ্যানেল তৈরি করো কিন্তু চ্যানেলে প্রপার সেটিং এসিও করো না, যার কারণে তোমাদের ভিডিওতে কিন্তু ভিউজ আসে না। তোমরা অনেকেই ভালো ভিডিও আপলোড করো কিন্তু তারপরেও ভিডিওতে ভিউজ আসে না। সেটার কারণ হচ্ছে, দেখো, সবার প্রথমে একটা চ্যানেল তোমরা যদি তৈরি করো, সেই চ্যানেলকে প্রপারভাবে সেটিং এসিও করতে হবে। তারপর ভালো কন্টেন্ট দিলে ধীরে ধীরে তোমার চ্যানেলটা কিন্তু গ্রো করবে। কিন্তু সেই কাজটাই কিন্তু তোমরা করো না, তোমরা শুধুমাত্র চ্যানেলটাকে ওপেন করে দাও। তো এরকমই অনেক দর্শক তোমরা রয়েছো যারা কমেন্টস করছো, দিদি ভিডিওতে কেন ভিউজ আসছে না, দিদি কেন সাবস্ক্রাইবার বাড়ছে না। আসলে তোমরা তোমাদের চ্যানেলের সেটিং এসইওটাই করোনি। আবার অনেকে আছো চ্যানেলে সেটিং এসইও করছো কিন্তু ভালো কন্টেন্ট দিতে পারছো না, তার জন্য কিন্তু চ্যানেলটা গ্রো করছে না। ঠিক আছে, তো আজকে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো যে কিভাবে প্রপারভাবে একটা চ্যানেলের সেটিং এসইও করতে হবে। দেখো, শুধুমাত্র চ্যানেলটা ওপেন করলেই হবে না, চ্যানেলের সেটিং এসইও প্রপারভাবে করলেই তবেই কিন্তু তোমরা ভিউজটা দেখতে পাবে। ঠিক আছে, তো আজকেও এই যে দিদিভাই দেখতে পাচ্ছ, এই দিদিভাইয়ের সাথে তোমাদেরকে একটু পরিচয় করে দিই। তো দিদিভাই এসছে আমার সাথে মিট করতে। এর আগেও একদিন এসেছিল, সেদিনকে প্রচুর বৃষ্টি ছিল, মানে সারা দিন বৃষ্টি, মানে বন্যার মতো অবস্থা। সেদিনকে ভিডিও করতে পারিনি দিদির সাথে। তো আজকে এই যে দিদিভাই এসছে, তো আজকের ওয়েদারটা ভালো রয়েছে। তো বলো দিদিভাই, তুমি কোথা থেকে এসছো? আমি হুগলি জেলার থেকে এসেছি, বেগমপুর আমার বাড়ি। সেখান থেকে আমি দিদিবার কাছে ফোনে ফোনে যোগাযোগ করে আমি দিদিবার কাছে এসেছি। খুব ভালো দিদিভাই কাজ করে। আমরা এইটাও করেছি, আরেকটাও করেছি, তিনটেই আমরা দিদিভাইয়ের কাছ থেকে করেছি। খুবই ভালো দিদিভাই। আর এই যে দিদিভাই আগেও আমাদের থেকে দুটো চ্যানেল তৈরি করে নিয়ে গেছিল, এখন আসলো আরেকটা, এখন নতুন একটা ফোন কিনেছে। আমার হাতেই দেখতে পাচ্ছ ফোনটা, নতুন একটা ফোন কিনেছে। এই ফোনে এখন আজকে আরেকটা চ্যানেল তৈরি করেছে, সেই চ্যানেলে সেটিং হিসেবে এখন করে দেবো। ঠিক আছে, তো এইরকমই আরেকদিনও দিদিভাই এসছে, যেদিন বৃষ্টির দিন সেই দিনও আরেকটা দিদিভাই এসেছিল। দিদিভাই চ্যানেলে সেটিং এসেও করে নিয়ে গেছে। দিদিভাইয়ের সাথে কথা হয়, বলো তোমার সাথে কি হ্যাঁ, কথা হয়েছে? কথা হয়, ভালো কথা হয়। ভিডিও করছে, আমিও করছি, উনিও করছে। আমার মানে খুবই ভালো এখন। হ্যাঁ, সেই ভালোই দিদিভাই। হচ্ছে ভিউজ গুলো এখন। হ্যাঁ, তো চলো এবার দেখানো যাক চ্যানেলের সেটিং এসে তোমাদেরকে একটু দেখিয়ে দিই। দেখো, সবার প্রথমে দিদিভাই চ্যানেলটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। ঠিক, দেখো ওয়াইটি স্টুডিওটা আমি ওপেন করছি। ওয়াইটি স্টুডিওটা ওপেন করার পর এবার এখানে দেখতে পাচ্ছ এই যে দিশা ব্লগস। ঠিক আছে, দেখতে পাচ্ছ এই যে দিশা ব্লগস, কয়টা সাবস্ক্রাইবার রয়েছে? 9টা সাবস্ক্রাইবার রয়েছে। ঠিক আছে, তো দেখতে পাচ্ছ এই চ্যানেলে এই যে ভিডিও দিয়ে যাচ্ছে। এবার এই চ্যানেলে এখনো পর্যন্ত কিন্তু সেটিং এসেও করা হয়নি। এখন আমি সেটিং এসেও করে দেবো। তো তার জন্য তোমাদের কি করতে হবে, দেখো সেটিং এসে তোমাদের চ্যানেলে যদি করা না থাকে তোমরা এভাবে করে নাও, আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি। আর এই যে দিদিভাই যেভাবে আমার সাথে দেখা করতে এসছে, চ্যানেলে যে কোনো প্রবলেম তোমরা যদি সলভ করতে চাও, তাহলে মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছ একটা নাম্বার রয়েছে, নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে। তোমরাও তোমাদের চ্যানেলে যে কোনো টেকনিক্যাল প্রবলেম আমাকে দিয়ে সলভ করতে পারবে। চ্যানেল এসইও, চ্যানেল সেটিং করা, তারপরে চ্যানেলের মনিটাইজ করা, বা চ্যানেল গুগল অ্যাডসেন্সে কোনো প্রবলেম এসছে, বা চ্যানেলে কোনো স্ট্রাইক এসছে, সমস্ত কিছু সলভ করতে আমার সাথে যোগাযোগ করতে পারো। আর তোমাদের বাড়ি যাদের অনেকটাই দূরে, আমার কাছে আসা তোমাদের পক্ষে পসিবল নয়, তারা কিন্তু ভিডিও কলের মাধ্যমে কিন্তু কাজ করে নিতে পারো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো দেখো, এখান থেকে আমি চলে আসবো এই যে ক্রোম ব্রাউজারে। ঠিক আছে, দেখো ক্রোম ব্রাউজারটা আমি ওপেন করছি। ক্রোম ব্রাউজারটা ওপেন করার পর এবার এখানে লিখতে হবে ক্রোম ব্রাউজারে studio.youtube.com। ঠিক আছে, studio.youtube.com এভাবে তোমরা লিখবে। লেখার পর এখানে আসবে লগ ইন অপশান, এই লগ ইন অপশানে তোমরা ক্লিক করে দেবে। দেখো লগ ইন অপশান আমি ক্লিক করে দিলাম। এবার কিন্তু ক্রোম ব্রাউজারে আমার ওয়াইটি স্টুডিওটা কিন্তু ওপেন হয়ে গেল। এবার সবার প্রথম কাজ যেটা, সবার প্রথম হচ্ছে এই দেখো দিদিভাই এই যে এখানে এই যে কাস্টমাইজেশন, এটা কিন্তু অন করেনি। দেখো কাস্টমাইজেশন আমি যখনই ক্লিক করলাম, ক্লিক করার পর এবার এখানে দেখতে পাচ্ছ তোমরা, এখানে রয়েছে কি হোম ট্যাব, এটা কিন্তু ইনেবল করা নেই। দেখতে পাচ্ছ এখানে কিন্তু ইনেবল করা নেই। তো এখান থেকে আমি কি করব, এখান থেকে আমি এই হোম ট্যাবের মধ্যে ক্লিক করছি। হোম ট্যাবের মধ্যে ক্লিক করার পর এবার এখানে দেখতে পাচ্ছ এই যে এটা কিন্তু ইনেবল নেই। এবার এটাকে আমাকে কি করতে হবে, ইনেবল করতে হবে। ঠিক আছে, একটু জুম করে তোমাদের দেখাচ্ছে যে এটাকে ইনেবল করতে হবে। তোমরা অনেকেই কিন্তু এই হোম ট্যাবটা অন করো না। এই হোম ট্যাবটা অন না করলে তোমাদের ভিডিওতে কিন্তু ভিউজ সেভাবে আসবে না। এই হোম ট্যাবটা অন করলে হোম ট্যাবের মধ্যে কিন্তু প্রচুর ভিডিও সাজেস্ট করে ইউটিউব, এবং সেই ভিডিওতে কিন্তু ভিউজ বাড়ে। তো অবশ্যই এখান থেকে এই হোম ট্যাবটা এটাকে অন করে দিতে হবে। অন করে দিয়ে এখানে এই পাবলিশে তোমাদেরকে ক্লিক করে দিতে হবে। দেখো এই পাবলিশের মধ্যে আমি ক্লিক করে দিলাম। ঠিক আছে, এবার তোমাদের কি করতে হবে, এবার আবারও এই কাস্টমাইজেশন এখানে তোমাকে ক্লিক করতে হবে, আবার হোম ট্যাবের মধ্যে ক্লিক করতে হবে। এবার এখানে দেখতে পাচ্ছ কি রয়েছে, এবার এখানে রয়েছে দেখো
অ্যাড সেকশন বলে লেখা রয়েছে, এই অ্যাড সেকশনের মধ্যে ক্লিক করতে হবে। অ্যাড সেকশনের মধ্যে ক্লিক করার পর এবার এখানে রয়েছে চ্যানেল ট্রেলার, তো এখান থেকে একটা চ্যানেল ট্রেলার দিতে হবে তোমাদের। তো এখান থেকে যত তোমার ভিডিও রয়েছে প্রত্যেকটা ভিডিও এখানে চলে আসবে। তো এখান থেকে আমি যে কোনো একটা ভিডিও এখান থেকে চুজ করে নিলাম, ধরো এই ভিডিওটা আমি সেট করে দিয়েছি। তারপর আবারও অ্যাড সেকশনে ক্লিক করবে, অ্যাড সেকশনে ক্লিক করে দেওয়ার পর আবার এখানে রয়েছে স্পটলাইট, এই স্পটলাইটে ক্লিক করার পর এখান থেকে আবারও তোমাদের সমস্ত ভিডিও কিন্তু এখানে চলে আসবে। তো এখান থেকে ধরো এই ভিডিওটা আমি সেট করে দিয়েছি, তাহলে এখানে দেখতে পাচ্ছ দুটো ভিডিও কিন্তু এখানে সেট হয়ে গেছে, ঠিক আছে, এখানে দুটো ভিডিও সেট হয়ে গেছে। তো এবার আমি কি করব, এবার এখানে আবারও এই পাবলিশে আমি ক্লিক করে দেবো। দেখো এখানে পাবলিশে আমি ক্লিক করে দিলাম, ঠিক আছে, দেখো এখান থেকে পাবলিশে আমি ক্লিক করে দিলাম, এটা কিন্তু এখানে সেট হয়ে গেল, ঠিক আছে। অবশ্যই পাবলিশে ক্লিক করবে, না হলে কিন্তু এটা সেট হবে না। তারপরে দেখো এবার এখানে কি রয়েছে, এখানে কর্নারে রয়েছে, এখানে দেখো সেটিংস বলে আইকন রয়েছে, ঠিক আছে। এখানে দেখো এই যে কর্নারে এখানে রয়েছে সেটিংস বলে আইকন, এই সেটিংস আইকনে ক্লিক করবে। দেখো সেটিংস আইকনে যখনই ক্লিক করবে, ক্লিক করার পর এবার এখানে আসবে জেনারেল, এখানে আসবে চ্যানেল। এবার তোমাদের চ্যানেলের সেটিংস করতে হবে, তাহলে এখানে চ্যানেল অপশানে ক্লিক করতে হবে। চ্যানেল অপশানে ক্লিক করার পর দেখতে পাচ্ছ এখানে দিদিভাই এখানে কান্ট্রি অফ রেসিডেন্স এখানে কিচ্ছু সিলেক্ট করা নেই। তাহলে ইউটিউবকে তো তোমাকে বোঝাতে হবে, তাই না, তোমার ভিডিওটা কোন দেশে চালানো উচিত বা তুমি কোন দেশের বাসিন্দা, এগুলো তো ইউটিউবকে বোঝাতে হবে। এইগুলো যদি না জানে ইউটিউব, তাহলে তোমার ভিডিও সঠিক দর্শকের কাছে কিভাবে পাঠাবে? তোমার ভিডিও কোথায় পাঠাবে? ইন্ডিয়াতে পাঠাবে নাকি আমেরিকাতে পাঠাবে নাকি ইউরোপে পাঠাবে, কোন দেশে পাঠাবে, সেটা কিন্তু এখান থেকে সিলেক্ট করতে হবে। যেহেতু তুমি বাংলাতে ভিডিও করছো, হিন্দিতে ভিডিও করছো, তাহলে তোমার ভিডিওটা ইন্ডিয়াতে চলবে। তো এখানে কান্ট্রি অফ রেসিডেন্স এখান থেকে ইন্ডিয়া করতে হবে। দেখো এখান থেকে আমি করব ইন্ডিয়া, দেখতে পাচ্ছ। এবার এখান থেকে এই যে ইন্ডিয়া, এই ইন্ডিয়াটা আমি এখান থেকে সিলেক্ট করে দেবো। দেখো ইন্ডিয়াটা আমি সিলেক্ট করে দিলাম। এবার আছে কি, এবার আছে এখানে কিওয়ার্ড, এখানে তোমাকে কিওয়ার্ড দিতে হবে, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছ কিওয়ার্ড দিতে হবে। এই কিওয়ার্ড সেকশনে তোমাদেরকে কি দিতে হবে অনেকেই কিন্তু তোমরা জানো না। এখানে দিতে হবে যে তোমাদের চ্যানেল থেকে তোমরা কি রিলেটেড ভিডিও আপলোড করো, সেই টপিকে কিওয়ার্ড দিতে হবে। তোমার চ্যানেলের নাম কি, যাতে তোমার চ্যানেলটা র্যাঙ্ক করে, সেটা দিতে হবে। এবং ইউটিউবকে বোঝাতে হবে যে তোমার চ্যানেল থেকে কি ধরনের ভিডিও আপলোড হয়, তাহলে ইউটিউব জানবে যে এই চ্যানেলটা এই ধরনের, তাহলে এই চ্যানেলের যে অডিয়েন্স তাদের কাছে পৌঁছে দিতে হবে। যেমন দিদিভাই শর্টস ভিডিও করে, লিপসিং করে, কমেডি শর্টস করে, তো যারা এই সমস্ত ধরনের ভিডিও পছন্দ করে, তাহলে ইউটিউব কি করবে, তাদের কাছে ভিডিওগুলোকে পৌঁছে দেবে। তো ওই জন্য চ্যানেলের সেটিং এসইও করা অবশ্যই প্রয়োজন, কারণ এই চ্যানেলের সেটিং এসইও করলে ইউটিউবের বুঝতে সুবিধা হয় যে সঠিক দর্শক কোনটা, তোমার চ্যানেলের জন্য সঠিক দর্শক কোনটা। তোমার চ্যানেলের যদি ভিডিওগুলো মানে ভুল দর্শকের কাছে পাঠানো হয়, তাহলে কিন্তু তোমার চ্যানেলে ভিউজ বাড়বে না। কারণ দেখো দেখো তুমি হচ্ছে কমেডি ভিডিও করো, তুমি কমেডি ভিডিও করো, কিন্তু তোমার ভিডিও যদি যারা গেমিং ভিডিও দেখে তাদের কাছে পাঠানো হয়, তারা কিন্তু দেখবে না, তারা স্কিপ করে চলে যাবে। তো ওই জন্য যারা কমেডি ভিডিও দেখে তাদের কাছে যাতে তোমার ভিডিওগুলো পাঠায়, যারা লিপসিং ভিডিওগুলো দেখে, যারা ডান্স ভিডিওগুলো দেখে, তাদের কাছে যাতে তোমার ভিডিওগুলো যায়, তো সেখানে ওই জন্য কিন্তু এখানে এই সেটিংসগুলো করতে হবে। তো সবার প্রথমে এখানে দিদিভাই চ্যানেলের নাম লিখবো। তো তোমার চ্যানেলের নাম কি? দিশা ব্লগ, দিশা বল, দিশা ব্লগস দিয়ে এন্টার করলাম। তারপরে আবার এখানে স্পেস ছাড়া দিশা ব্লগস লিখবো, দিশা ব্লগস, এখানে স্পেস দেব না, দিয়ে এবার এখানে এন্টারে ক্লিক করলাম। এবার এখানে কমেডি শর্টস, তারপরে দেব শুধু শর্টস, তারপরে দেব ওয়াইটি শর্টস, ওয়াইটি শর্টস, ঠিক আছে। তারপরে দেব এখান থেকে ফানি শর্টস, তারপরে এখানে লিপসিং, তারপরে দেব ডান্স ভিডিও, ডান্স শর্টস। তো দেখো এখান থেকে আমি কিছু কিওয়ার্ড আমি এখান থেকে দিয়ে দিয়েছি। এবার আমি কি করব, এবার এখান থেকে এই যে সেভ অপশন, এই সেভ অপশানে ক্লিক করে দেব, ঠিক আছে। এবার এখান থেকে আমি সেভ করে দিলাম। সেভ করে দিয়ে আবারও এই যে নিচে চলে আসলে এই যে সেটিং অপশন, এই যে সেটিং, আবারও এই সেটিং এর মধ্যে ক্লিক করব। দেখো এই সেটিং এর মধ্যে আমি ক্লিক করলাম, ক্লিক করার পর আবারও চ্যানেল অপশানে গেলাম। চ্যানেল অপশানে গিয়ে এবার এখানে অ্যাডভান্স সেটিংস, এই অ্যাডভান্স সেটিংস এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু এই যে এটা ভুল সিলেক্ট করা রয়েছে, ঠিক আছে। এখানে ডিফল্ট অবস্থায় ভুল সিলেক্ট করা রয়েছে, এখানে কিন্তু
কিন্তু তোমাদের অনেকেরই যারা এখানে এখনো পর্যন্ত আসেনি তোমাদের কিন্তু ভুল সিলেক্ট করা রয়েছে, এখান থেকে সঠিকটা সিলেক্ট করতে হবে। যেমন এখানে এই যে বলেছে যে তোমার ভিডিও কাদের জন্য তুমি তৈরি করছো, তো এখানে এটা হবে নো সেট দিস চ্যানেল অ্যাজ নট মেড ফর কিডস, মানে আমার ভিডিওগুলো বাচ্চাদের জন্য নয়। এবার তোমার ভিডিও যদি বাচ্চাদের জন্য হয় তাহলে এই যে প্রথমটা ইয়েস সেট দিস চ্যানেল অ্যাজ মেড ফর কিডস এটা করতে হবে। তো দিদিভাই যেহেতু বাচ্চাদের জন্য করছে না বড়দের জন্য করছে, তাহলে এখান থেকে নো সেট দিস চ্যানেল অ্যাজ মেড ফর কিডস এটা সিলেক্ট করতে হবে। ঠিক আছে, এটা করে এখানে সেভ করে দিতে হবে। তো এবার সেভ করে দিলাম, আবারও চলে আসলাম সেটিংসে, আবার এই চ্যানেল অপশনে ক্লিক করলাম। এবার অ্যাডভান্স সেটিংসের এখানে কাজ হয়ে গেল, দেখো অ্যাডভান্স সেটিংসের কাজ হয়ে গেল। এবার এখানে ফিচার এলিজিবিলিটি, দেখো ফিচার এলিজিবিলিটি এখানে দেখতে পাচ্ছ, এখানে ইন্টারমিডিয়েট ফিচার্স দেখতে পাচ্ছ, আমি একটু জুম করছি, দেখো ইন্টারমিডিয়েট ফিচার্স এটা কি ইনেবল হয়ে আছে, আমি ইনেবল করে দিয়েছি এক্ষুনি, মানে ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করে দিয়েছি। তো দেখো এটা যদি আমি ভেরিফাই না করি তাহলে কি হবে, এখানে পুরো লেখাই রয়েছে, এখানে অ্যারোতে ক্লিক করলাম, এখানে পুরো লেখাই রয়েছে, দেখো এখানে বলেছে কাস্টম থাম্বনেল, তুমি যদি ফোন নাম্বার দিয়ে ভেরিফাই না করো তোমার চ্যানেলটি তাহলে কিন্তু তুমি থাম্বনেল আলাদা করে সেট করতে পারবে না। তারপরে লাইভ স্ট্রিম, তুমি লাইভে যেতে পারবে না। তারপরে ভিডিও লঙ্গার দেন 15 মিনিটস, 15 মিনিটের বেশি তুমি লং ভিডিও করতে পারবে না। ঠিক আছে, এটা যদি না করো, তো এটা আমি করে দিয়েছি, এই ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করে দিয়েছি, তাহলে দিদিভাই লাইভ, তারপরে কাস্টম থাম্বনেল, তারপরে 15 মিনিটের বেশি লেন্থের ভিডিও সব কিছুই কিন্তু করতে পারবে। ঠিক আছে, তো তারপরে দেখো এবার এখানে রয়েছে কি, এখানে রয়েছে অ্যাডভান্স ফিচার্স, এই অ্যাডভান্স ফিচার্সটা তুমি যদি ইনেবল না করো, এই যে নিচেরটা এটা যদি ইনেবল না করো তাহলে কিন্তু তোমার চ্যানেলটাই মনিটাইজ করতে পারবে না। ঠিক আছে, তো দিদিভাইয়ের এটা অ্যাডভান্স ফিচার্সটা আমি ভিডিও ভেরিফিকেশনের মাধ্যমে করে দিয়েছি, এটা পেন্ডিং এ রয়েছে, কিছু ঘন্টার মধ্যে এখানে কিন্তু ইনেবল হয়ে যাবে। ঠিক আছে, তো এবার এখানে এগুলো আমার কমপ্লিট হয়ে গেছে। এবার এখানে আপলোড ডিফল্টস এখানে দেখতে পাচ্ছ, এখানে রয়েছে কি, এখানে রয়েছে টাইটেল, তোমরা অনেকেই এই জায়গাটায় অনেকেই কোনো একটা টাইটেল দিয়ে দাও, ডেসক্রিপশনে অনেকটা ডেসক্রিপশন দিয়ে দাও, দেখো এখানে কিছু না দেওয়াই বেটার, কারণ দেখো প্রত্যেকটা ভিডিওর টাইটেল কিন্তু তোমাদের আলাদা আলাদা হয়, যে প্রত্যেকটা ভিডিওর একই টাইটেল কিন্তু হয় না। তো এখানে তুমি যদি টাইটেল দিয়ে রাখো তাহলে কিন্তু তোমার প্রত্যেকটা ভিডিওর টাইটেল কিন্তু একই হবে যদি ক্রোম ব্রাউজার দিয়ে ভিডিও আপলোড করো। ঠিক আছে, তো এখান থেকে আমি কিছু সিলেক্ট করছি না। এবার এখানে ভিজিবিলিটি, এই ভিজিবিলিটিটা এখান থেকে আমি কি করব, এখান থেকে দিদিভাইয়ের রয়েছে পাবলিক, এখান থেকে আমি করে দেবো এখান থেকে আনলিস্টেড। ঠিক আছে, তো দেখো এখান থেকে আমি আনলিস্টেডটা করে দিলাম, ওকে করে এখানে সেভ করে দিলাম। তো দেখো আবারও আমি চলে আসবো সেটিং অপশানে, সেটিং এর মধ্যে কিন্তু অনেক কাজ রয়েছে। ঠিক আছে, সেটিংস এর মধ্যে কিন্তু অনেক কাজ রয়েছে। এবার অ্যাডভান্স সেটিংস, এই অ্যাডভান্স সেটিংস এর মধ্যে আসলাম, অ্যাডভান্স সেটিংস এর মধ্যে আসার পর এবার এখানে দেখো কি রয়েছে ভিডিও ল্যাঙ্গুয়েজ, এখান থেকে তোমাদের ভিডিও ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করতে হবে, তুমি কোন ভাষায় ভিডিওটা করছো, বাংলা, হিন্দি, ইংলিশ, কোন ভাষায়। তো দিদিভাই এখানে যেহেতু বাংলা এবং হিন্দি দুটোতেই ভিডিও করে, তো বেশিরভাগ বাংলাতে, তো এখান থেকে আমি বাংলাটা সিলেক্ট করে দেবো, দেখো বাংলাটা সিলেক্ট করে দিচ্ছি। তারপরে টাইটেল অ্যান্ড ডেসক্রিপশনটা এখান থেকে আমি ইংলিশটা করে দেবো। ঠিক আছে, এখান থেকে আমি করে দেবো ইংলিশ। ইংলিশটা করে দিলাম। তারপরে এখানে রয়েছে মেন সেটিংস, যেটা হচ্ছে ক্যাটাগরি, এই ক্যাটাগরিটা অবশ্যই তোমাদেরকে সিলেক্ট করতে হবে। তার জন্য এই অ্যারোতে তোমরা ক্লিক করবে, দেখো অ্যারোতে ক্লিক করবে, ক্লিক করার পর এবার এখান থেকে ক্যাটাগরিটা সিলেক্ট করবে। দেখো এখানে রয়েছে অটো অ্যান্ড ভেহিকেলস, রয়েছে কমেডি, রয়েছে এডুকেশন, রয়েছে এন্টারটেনমেন্ট। তো দিদিভাই যেহেতু লিপসিং করে, ডান্স ভিডিও করে এবং কমেডি শর্টসও করে, ডায়লগ ভিডিও করে, তো তার জন্য আমি এখান থেকে এন্টারটেনমেন্ট, এই এন্টারটেনমেন্ট ক্যাটাগরিটা আমি সিলেক্ট করে দিয়েছি। ঠিক আছে, তারপরে দেখো এবার এখান থেকে টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজ, এটা তো ইংলিশ আমি করে দিয়েছি। তো এখান থেকে মোটামুটি সব সেটিংস আমার করা হয়ে গেছে, এবার এখানে আমি সেভ করে দিলাম। ওকে, সেভ করে দিয়েছি, এই হলো সেটিংস। তারপরে দেখো আবারও সেটিংসে ক্লিক করি, দেখো এখান থেকে আপলোড ডিফল্টসে এই সেটিংসগুলো আমি করে দিয়েছি, এগুলো করে দেওয়া হয়ে গেছে। ঠিক আছে, তো আমার সেটিংসগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো তোমাদেরকেও কিন্তু এভাবে সেটিংসগুলো করতে হবে। ঠিক আছে, এভাবে তোমরা প্রত্যেকটা সেটিংসগুলো করে নেবে। আশা করছি তোমাদের ভিডিও যদি ভালো হয়, তোমাদের ভিডিও যদি পারফেক্ট হয়, তাহলে কিন্তু তোমরা এই সেটিং এসিওর পরে তোমাদের চ্যানেলের রেজাল্ট তোমরা ভালোভাবে দেখতে পাবে। ঠিক আছে, তো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। আজ তাহলে এ পর্যন্ত, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।